আইনের উৎস ছিল কোরআন সুন্নাহ, আইন ছিল আইনের সার্বভৌম ক্ষমতা ছিল একমাত্র আল্লাহর। এরপরে শুরু হলো মুসলমানদের উপর পশ্চিমা বিশ্বের আগ্রাসন। 18 শতকের মাঝামাঝি সময়ে 1757 সালে আমাদের এই পাক ভারত মহাদেশ মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল ইংরেজরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কায়েম হলো। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল জুড়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদ কায়েম হলো, ইতালির সাম্রাজ্যবাদ কায়েম হলো। এই তিনটি সাম্রাজ্যবাদী শক্তি ইতালি, ফ্রান্স এবং ব্রিটিশ, এক কথায় ইউরোপিয়ান পশ্চিমা ইসলাম বিদ্বেষী গোষ্ঠী মুসলমানদের দেশগুলোকে দখল করে সবচেয়ে কঠিন যে ব্যবস্থাটি তারা নিল সেটা হলো মুসলমানদের দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত সাম্রাজ্যবাদ প্রবর্তিত আইনের দ্বারা তারা জনগণকে শাসন করতে শুরু করল। তারা কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দেয় নাই, মসজিদগুলো ঠিক ছিল, মুসলমানদেরকে হজ করতে বাধা দেয় নাই, তারা হজের জন্য জাহাজ পাঠাতো পবিত্র চিন্তার মন্দিরে সব ঠিক ছিল। তারা মুসলমানরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। মুসলমানদের মসজিদ ছিল, আযান ছিল, সব ছিল। সব থাকা সত্ত্বেও শাহ আব্দুল আজিজ সংখ্যায় মুসলমান যতই হোক, মুসলমানদের সংখ্যার দ্বারা ইসলাম সংখ্যার উপর নির্ভর করে না, ইসলাম সংখ্যার উপর ভিত্তি করে বিধান দেয় না। ইসলামের বিধান হবে যেই জমিনে আল্লাহর আইনের দ্বারা জনগণ শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল ইসলাম, আর যেই জমিনে গায়রুল্লাহর আইন দ্বারা শাসিত হবে সেই জমিনকে বলা হয় দারুল হারব। সুতরাং ভারতবর্ষে যেহেতু আল্লাহর আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত আইনের দ্বারা দেশ শাসন শুরু হয়েছে, সুতরাং এটা এখন দারুল ইসলাম নাই, এটা দারুল হারব অর্থাৎ শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং ফতোয়া হলো আবার এই মুসলিম এই এলাকাকে, মুসলিম এই জনগণকে আবার দারুল ইসলামে পরিণত করার জন্য জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়া জারি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। এক থেকে শুরু হলো মানব রচিত আইনের দ্বারা এলাকা শাসন করা, মুসলিম জাতিকে শাসন করা। বিপরীত দিকে শুরু হলো শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার উত্তরাধিকার ধারণ করে ওলামায়ে কেরামের পক্ষ থেকে মানব রচিত আইনের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের এক শাহাদাতের ধারা। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি লড়াই করবেন, যুদ্ধ করবেন, আল্লাহর জমিনে আবার আল্লাহর আইনের দ্বারা মানুষকে শাসন করবার সেই সময় ধারা ফিরিয়ে আনবার জন্য লড়াই হলো, যুদ্ধ হলো, সংগ্রাম হলো। অসম লড়াই ছিল, ক্ষুদ্র একটা শক্তি একটা বৃহৎ শক্তির সাথে লড়াই করলো। এই লড়াইয়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন, জীবন দিলেন। ওনার একান্ত শিষ্য এবং ভক্তরা রক্ত দিল, জীবন দিল। কিন্তু তারা ইংরেজদের বিরুদ্ধে হয়তো বাহ্যিকভাবে যুদ্ধে লড়াই করতে পারে নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর সার্বভৌম ক্ষমতার আইনকে তারা মেনে নেন নাই। শহীদ হয়ে গিয়েছেন তারা, কিন্তু জিহাদের দাবানল নিভে যায়নি। শহীদ হয়ে গিয়েছেন, জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। চলতে চলতে আবার 1857